যখন বান্দা একটা গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। এভাবে বান্দা যখন গুনাহ করতে 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 থাকে তার কলবের মধ্যে দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়। তখন ওই বান্দা গুনাহ এবং সওয়াবের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না। সেই জন্য আল্লাহ বলেছেন আগে কলবটাকে পরিশুদ্ধ করো, পবিত্র করো, তাহলে তুমি সফল মুমিন হবে। আজকে আমরা যদি আউলিয়া কেরামদের দিকে তাকাই, আমরা দেখি তারা দুনিয়াবে হায়াতের থাকতে সময় তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নাই। সেই জন্য আল্লাহর ওলিরা আজকে দুনিয়া থেকে যাওয়ার পরও তারা আজকে দামি হয়ে আছে। লাখ লাখ মানুষ আজকে তাদের স্মরণ করছে, তাদের জিয়ারত করছে, তাদের উরুস করছে। সেই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি যদি সফল মুমিন হতে চাও তোমার কলবকে পবিত্র করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি যিনি ঈমান এনেছে তাকে ঈমানদার বলা হয়, তাকে মুমিন বলা হয়। আমার আল্লাহ মুমিনদেরকে কেমন ভালোবাসেন দেখুন। আল্লাহ তার মুমিন বান্দাদেরকে এত বেশি ভালোবাসেন, ভালোবাসার টানে 30 পারা কোরআনের মধ্যে সরাসরি সূরা মুমিন নামে একটা সূরা পর্যন্ত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার আপনি যদি প্রথম আয়াত, এক আয়াত থেকে প্রথম 10 আয়াত পর্যন্ত একটু খুলে দেখেন, নামাজে যখন দাঁড়াবেন তখন এই জিনিস নামাজের দিকে ঝুঁকায়া রাখবেন। তো জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমরা তো চেষ্টা করি তারপরে তো মনকে রাখতে পারি না, এটার ফর্মুলা কি, এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? তখন আল্লাহর আউলিয়া কেরাম যারা রয়েছেন, সুফিয়ায়ে কেরাম যারা রয়েছেন, তারা একটা সিস্টেম, একটা পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারা বলছেন, ও বান্দা, উযু হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে জাহিরি উযু আর একটা হচ্ছে বাতিনি উযু। অর্থাৎ আমি আপনি যে এই একটু আগে পানি দিয়ে কুলি করে আসলাম, মুখ ধুতে করে আসলাম, হাত ধুতে করে আসলাম, এটা হচ্ছে বাবা আমাদের জাহিরি উযু, প্রকাশ্য উযু। এর দ্বারা আমাদের শরীর থেকে, হাত মুখ থেকে ময়লা দূর হয়ে যায়, আমরা পবিত্র হই। কিন্তু আরেকটা বাতিনি উযু রয়েছে যেটার সম্পর্ক আপনার কলবের সাথে। অর্থাৎ আপনি যখন জাহিরি উযু পানি দিয়ে হাত মুখ ধোয়ার সাথে সাথে আপনি যদি মনে মনে নিয়ত করেন, ও আল্লাহ এই 2 হাত দ্বারা যা গুনাহ করেছি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মুখ দ্বারা যে গুনাহ করেছি এই উযুর পানির সাথে আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার চোখ দ্বারা যেই গুনাহ করেছি উযুর পানির সাথে সাথে, উযুর পানির ফোঁটার পড়ার সাথে সাথে আমার গুনাহগুলো যেন এভাবে ঝরে যায়। এইভাবে যখন আপনি উযু করার সময় মনে মনে তওবা করে নেবেন, আপনার জাহিরি এবং বাতিনি উযু, 2টা উযু যখন মিলে একাকার হয়ে যাবে, 2টা উযু যখন মিলে যাবে তখন আপনি ভেতর থেকেও পবিত্র হয়ে যাবেন, বাহির থেকেও পবিত্র হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে প্যারা হাজিরিন, সুফিয়ায়ে কেরাম আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন। তারপরে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন চেষ্টা করবেন তাড়াহুড়া করে নয়, ধীরে স্থিরভাবে যেন নামাজটা পড়ি। কারণ আমরা দেখি আমরা দুনিয়ার সব কাজ আমরা মন দিয়ে করি, কিন্তু যখন নামাজ পড়তে আসি আমাদের তাড়াহুড়া আরো বেড়ে যায়। ভাই সময় নাই, কোনো রকম ফরজটা পড়ে দূরে চলে যাই, তাড়াহুড়া করে রুকু সিজদা এগুলো দিয়ে যায়, যার কারণে আমরা নামাজ পড়ছি ঠিকই, বাট নামাজ আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলছে না, আমাদের মধ্যে কোনো আমাদের জীবনে পরিবর্তন আনছে না। আপনি চিন্তা করে দেখুন যে আপনি আগেও মিথ্যা বলতেন, এখনো মিথ্যা কথা বলছেন, আগেও আপনি অশ্লীল কাজ করতেন, গুনাহের কাজ করতেন, হারাম কাজ করতেন, আপনি নামাজ পড়া সত্ত্বেও এখন সেই একই কাজগুলো করছেন কেন? আমার আল্লাহ তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় বান্দার নামাজ তাকে অশ্লীল এবং গুনাহের কাজ থেকে দূরে রাখে। তো হুজুর আমি নামাজ পড়ছি তারপরও কেন আমার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে আপনি নামাজকে পড়ার মতো পড়ছেন না, সেই জন্য নামাজ আপনার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আনছে না। তাই আপনাদের খেদমতে আরো থাকবে, নামাজকে পড়ার মতো পড়বেন, সিজদা দেওয়ার মতো দিবেন। আল্লামা ইকবাল বলেছেন, লক্ষ কোটি সিজদা দেওয়ার দরকার নাই, খোদাকে সিজদা দেওয়ার মতো একটা দাও, সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সেটাই তোমার তকদির পরিবর্তন করে দিবে। প্যারা হাজিরিন,
এরপরে তিনি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একজন মুমিন ব্যক্তির দ্বিতীয় গুণাবলী বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা মুমিন হয়েছে, যেই মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা অনর্থক বেহুদা কথাবার্তা থেকে, কাজ কর্ম থেকে তারা বেঁচে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন কখনো জবান দিয়ে অযথা কথাবার্তা বলবে না, অপর মুসলমান ভাইকে গালিগালাজ করবে না, দোকানে বসে বসে, পুকুর ঘাটে বসে বসে অপর মুসলমানের ভাইয়ের নামে গীবত করবে না, পরনিন্দা করবে না, চুগলখড়ি করবে না, জবান দিয়ে কোনো গুনাহের কাজ করবে না। দুঃখজনক হলেও সত্য, আমরা দেখি যদি আশেপাশে চায়ের দোকান থাকে, একটা পুকুর ঘাট থাকে, 4-5 জন একসাথে হলেই আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই, ঠিক না? আমরা বুঝিও না যে এটা গীবত হয়ে যাচ্ছে, অথচ গীবত এত বড় মারাত্মক একটি গুনাহের কাজ। এটা গুনাহ হচ্ছে অনেক জটিল। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের গীবত করো না। কারণ গীবতের দ্বারা, গীবত করা মানে হচ্ছে তুমি তোমার নিজের ভাইয়ের গোশত, নিজের মরা ভাইয়ের গোশত তুমি নিজে খাচ্ছ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু জাস্ট ইমেজিন, আপনি একটু কল্পনা করে দেখেন, আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খাচ্ছেন। আল্লাহ কিসের সাথে তুলনা দিয়েছেন দেখুন। আরেকজন ভাইয়ের গীবত করা মানে নিজের আপন মায়ের পেটের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। তো এই গীবত কি? একটু গভীর মনোযোগ। আল্লাহর প্যারা নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞেস করেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আতাদরুনাল গীবা, ও আমার সাহাবীরা শুনো শুনো, তোমরা কি জানো গীবত কাকে বলে? তখন সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আপনি রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরামের একটা আদব ছিল, সে নিজে জানলেও হুজুর আমি জানি সেটা বলতো না, তারা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। তো আমার নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, গীবত মানে হচ্ছে তোমার অপর মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে ওই ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা, যা সেই শুনলে অপছন্দ করে, সেই শুনলে মন খারাপ করবে, ওই ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করার নাম হলো গীবত। অপর মুসলমানের ভাইয়ের দোষ বর্ণনা করা। আমি যদি আপনার চায়ের দোকানে বসে বসে আপনার বদনামি করি, আপনি শুনলে ফলানা আপনার নামে ওইখানে চায়ের দোকানে বসে বদনামি করতেছে, তখন আপনার খারাপ লাগবে না? তো আমার নবী বলছেন এটার নাম হচ্ছে গীবত। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই দুষ্টা ওই বান্দার মধ্যে থাকে, তখন নবীজি বললেন, যদি তার মধ্যে দুষ্টা থাকে সেটা হবে গীবত, আর যদি না থাকে তাহলে তুমি তার নামে মিথ্যা অপবাদ দিলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং দোষ থাকুক, তারপরও আপনি বলবেন না। প্রয়োজনে আপনি তাকে একা, আপনি পার্সোনালি তাকে ডেকে নিয়ে তাকে বুঝাবেন, ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি সমাজের গুণীমানী একজন মানুষ, একটু নামাজটা পড়ো, তুমি এই কাজটা করছো, এটা তোমার দ্বারা উচিত হচ্ছে না, তুমি এটা ছেড়ে দাও। আপনি তাকে একা করে ডেকে বলবেন। তারপরও চায়ের দোকানে বসে, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমুকের মেয়ে এরকম, অমুকের বৌজি এরকম, অমুকের ছেলে এরকম, এই কথাগুলো বলবেন না। এটার মানে হচ্ছে এটাকেই নবীজি গীবত বলেছেন। আর এই গীবতের দ্বারা আপনি আপনার সওয়াবগুলো তার কাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। হযরত সৈয়দনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওনার এক খাদেম উপস্থিত হলো। ওনার খাদেম এসে হাসান বসরিকে বললেন, হুজুর অমুক বান্দা আপনার নামে গীবত করলো। তখন হাসান বসরি এই কথা শুনে একটা থাল ভর্তি খেজুর নিয়ে ওই ব্যক্তিকে দেখার জন্য চলে গেল। ওই ব্যক্তির ঘরের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন হাসান বসরিকে দেখলেন, হুজুর আপনি খেজুর তাল ভর্তি খেজুর নিয়ে আমার ঘরে কেন আসলেন? তখন হাসান বসরি বলে,
আমি শুনেছি তুমি নাকি আমার নামে গীবত করেছো, সেই জন্য আমি তোমার কাছে তোমার ঘরের মধ্যে তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এই কি বলেন? আমি আপনার নামে গীবত করেছি, আপনি তো আমাকে শাস্তি দেওয়ার কথা, আপনি তো আমাকে গালি দেওয়ার কথা, কিন্তু আপনি তা না করে আমার জন্য আর হাদিয়া উপটকন নিয়ে আসলেন। তখন হাসান বসরি বলে, শোনো শোনো, তুমি আমার জামে গীবত করেছ, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগুলো তোমার আমলনামায় দিয়ে দিয়েছে, আর তোমার সওয়াবগুলো আমার আমলনামায় দিয়ে দিয়েছে। সেই জন্য আমি তোমার জন্য খেজুর নিয়ে উপহার নিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। গীবতের মাধ্যমে আপনার সওয়াবগুলো, আপনি যার নামে গীবত করছেন তার আমলনামায় চলে যাচ্ছে, আর ওই ব্যক্তি যে পাপগুলো করেছেন সেগুলো আপনার আমলনামায় এসেছে। আল্লাহ পাক আমাদেরকে সেগুলো থেকে হেফাজত রাখুক, সকলে বলেন আমিন। প্যারা হাজরিন, এরপরে মুমিন বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তারা যাকাত আদায়ের ক্ষেত্রে, যাকাত প্রদানের ক্ষেত্রে তারা সক্রিয় থাকে। তো এখানে মুফাসসিরিনে কেরাম যাকাতের 2 মানা, 2টা অর্থ নিয়েছেন। একটা হচ্ছে যাকাত মানে হলো ওই যে রমজান মাসে আমরা আমাদের সম্পদের যেই যাকাত দিই ওই যাকাত, আর একটা যাকাতের মানে হলো তাজকিয়াতুন নফস, নফসের আত্মার পরিশুদ্ধতা, নিজের কলবকে পুত পবিত্র করা। কারণ আমার আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল হয়েছে যে নিজের আত্মাকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, নিজের কলবটাকে অশ্লীল গুনাহের কাছ থেকে, হিংসা থেকে, গীবত থেকে, অহংকার করা থেকে, রিয়া লৌকিকতা থেকে নিজের কলবকে পুত পবিত্র করেছে, সেই ব্যক্তি হচ্ছে সফল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব বড় দামি জিনিস। আজকে আমরা ইবাদতের স্বাদ পাচ্ছি না কেন? কলব এটা মরে গেছে। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যখন বান্দা একটা গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, একটা কালো দাগ পড়ে। এভাবে বান্দা যখন গুনাহ করতে 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 থাকে তার কলবের মধ্যে দাগ পড়তে পড়তে তার অন্তরটা কালো হয়ে যায়। তখন ওই বান্দা গুনাহ এবং সওয়াবের মাঝে পার্থক্য নির্ণয় করতে পারে না। সেই জন্য আল্লাহ বলেছেন আগে কলবটাকে পরিশুদ্ধ করো, পবিত্র করো, তাহলে তুমি সফল মুমিন হবে। আজকে আমরা যদি আউলিয়া কেরামদের দিকে তাকাই, আমরা দেখি তারা দুনিয়াবে হায়াতের থাকতে সময় তারা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নাই। সেই জন্য আল্লাহর ওলিরা আজকে দুনিয়া থেকে যাওয়ার পরও তারা আজকে দামি হয়ে আছে। লাখ লাখ মানুষ আজকে তাদের স্মরণ করছে, তাদের জিয়ারত করছে, তাদের উরুস করছে। সেই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি সফল মুমিন হতে চাও তোমার কলবকে পবিত্র করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল কামিয়াবি মুমিন হওয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ বলেছেন জবানকে হেফাজত করার জন্য, এখন আল্লাহ বলছেন লজ্জা স্থানকে হেফাজত করার জন্য। কারণ একজন মানুষ জবান এবং লজ্জা স্থান দ্বারা সবচেয়ে বেশি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রুজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যেই উম্মত আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2টা জিনিসের গ্যারান্টি দিবে, 2টা জিনিসের জিম্মাদারি সে হবে। 1 নাম্বার হলো তার জবানকে সে অনর্থক কথাবার্তা থেকে, গুনাহের কাছ থেকে হেফাজত রাখবে। 2 নাম্বার তার 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানকে সে হেফাজত রাখবে। এই 2টা জায়গার ব্যাপারে আমার যেই উম্মত আমাকে গ্যারান্টি দিবে, আমার সেই উম্মত, আমি নবী সেই উম্মতের জন্য গ্যারান্টি দিচ্ছি কাল হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য, ওই উম্মতের জন্য জান্নাতের জামিনদার হব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, আপনি যদি আপনার লজ্জা স্থান এবং জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন
তাহলে আল্লাহ আমার নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা, একটু বাড়া দিতে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্যারা হাজরিন। তাহলে যে কথাটুকু আপনাদের খেদমতে বলতে চাইলাম সেটা হচ্ছে কি, দুইটা জিনিস আমাদেরকে হেফাজত করতে হবে। আমার তরুণ নওজওয়ান যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে কি লজ্জাস্থান। এই দুই জায়গার দ্বারা মানুষ বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। কারণ আমার নবী আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইয়া শাবাব কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, হে কুরাইশ সম্প্রদায়ের নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা, আহফিজু ইহফাজু ফুরুজাকুম লা তাজনু, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো, তোমরা জানাবে বিচারে অশ্লীল গুনাহের কাজে লিপ্ত হইও না। তোমরা যদি এই কাজটা করতে পারো, মান হাফিজা ফারজাহু ফালাহুল জান্নাহ, আমার যেই উম্মত, আমার যেই নওজওয়ান যুবক তার লজ্জা স্থানকে জানাবে বিচার থেকে অশ্লীল গুনাহের কাছ থেকে হেফাজত রাখবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। নবীজির দরবারে এসে নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়াস্তাহি আন ইউআযিবাল্লাহ, আল্লাহর নাকি যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন, আল্লাহর নামাজ ইবাদতের মধ্যে কাটিয়েছেন, কাল হাসরের ময়দানে নাকি ওই বান্দাকে, ওই নওজওয়ান যুবক ভাইকে আল্লাহর আযাব দিতে লজ্জাবোধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, কত বড় দামি কাল, যৌবন কাল। সেই জন্য আমার নওজওয়ান ভাইদের উদ্দেশ্যে আমি আরজ রাখবো, নিজের যৌবন কালকে গুরুত্ব দিবেন, এটাকে যত বেশি পারেন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবেন। প্যারা হাজরিন, এরপরে আমার আল্লাহ তাআলা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে হ্যাঁ, আপনাকে আপনার স্ত্রীর জন্য, আপনার অধীনে যেই দাসীগুলো থাকবে তাদের জন্য লজ্জা স্থানকে হেফাজত করতে হবে না, তারা আপনার জন্য হালাল বৈধ। আমার আল্লাহ আরো বলছেন, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, আর যেই ব্যক্তি এই নিজের স্ত্রী এবং দাসী ছাড়া, এই দুইটা বস্তু ছাড়া অন্য কিছু সে কামনা করে, অন্য কিছু তালাশ করে, সে হচ্ছে আল্লাহর বিধানের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার জন্য যতটুকু হালাল করেছেন ততটুকুই আপনি ভোগ করতে পারবেন দুনিয়ার মধ্যে। যা হারাম করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। প্যারা হাজরিন, এরপরে আমার আল্লাহ তাআলা ইমানদারের বৈশিষ্ট্য হিসেবে আরো একটি বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম, যারা আল্লাহর মুমিন ইমানদার বান্দা রয়েছে, মুমিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তার কাছে যখন কোনো আমানত রাখা হবে, সেই ব্যক্তি যখন ওয়াদা করবে, এই দুইটা আমানত রাখলে আমানত রক্ষা করবে। কেউ কারো কাছে ওয়াদা করলে ওয়াদা রক্ষার ক্ষেত্রে সে যত্নবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল তো আমরা অনেক মানুষকে দেখি, কারো কাছে আমরা যদি কিছু জিনিস আমানত রাখি, আমানতের খিয়ানত করে। আপনার সাথে আমার একটা ওয়াদা হয়েছে, ওয়াদা ভঙ্গ করে ফেলে। না বাবা, আমানত খিয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে 6টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে, তুমি যখন কথা বলবা তখন সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবে না। আজকে তো আমরা অহরহর মিথ্যা কথা বলছি না? আমি যদি 2000-এ থাকি, আমি বলছি এই তো ভাই আমি কলেজ গেট, এটা হচ্ছে কমন মিথ্যা কথা। আপনি ভাবতেছেন এটা কিছু হবে না, না, এটা মিথ্যার কাতারে পড়ে গেছে।
আপনি যেই জায়গায় আছেন, ভাই আমি এই জায়গায় আছি, আপনি খামোকা আপনি তাকে মিথ্যা কথা বলে তাকে দাঁড়ায় রাখছেন, তাকে একটা আশা দিয়েছেন, এটা করা যাবে না। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়, এটা আমাদের সচরাচর সবার ক্ষেত্রে হয়ে যায়। তাই আমি আপনাদের খেদমতে আরজ রাখব, এই কথা আপনি মোবাইলে মিথ্যা কথা বলবেন না, আপনি যেখানে আছেন সেই জায়গার কথা বলবেন। এরপরে আমার নবী বলছেন, যেই ব্যক্তি ওয়াদা করলে তা পূর্ণ করবে। 3 নাম্বার, তোমাদের কেউ যদি তোমার কাছে আমানত রাখে, সেই আমানত তুমি আমানত রক্ষা করবা। 4 নাম্বার, নিজের লজ্জা স্থানের হেফাজত করবা। 5 নাম্বার, তোমার দৃষ্টিকে, তোমার চোখকে হেফাজত রাখবা, তোমার রাস্তায় হাঁটার সময় নিজের দৃষ্টিকে হেফাজত রাখবা। 6 নাম্বার, নিজের হাতকে অশ্লীল গুনাহের কাছ থেকে হেফাজত রাখবা। এই 6টা জিনিস যদি তোমরা হেফাজত রাখো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আমার আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য হিসেবে যেই বৈশিষ্ট্যের কথা বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই মুমিন সফল কাম হয়েছে, সফল মুমিনের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে নামাজ আদায়ের ক্ষেত্রে যত্নশীল হবে, সে নামাজকে সময় মতো আদায় করবে, ওয়াক্ত মতো মসজিদে এসে জামাত সহকারে আদায় করবে এবং নামাজের সুন্নাত, ওয়াজিব, নফল যেগুলো রয়েছে সেগুলো আদায় করবে। আপনাদের খেদমতে একটি কথা আমার বলতে হচ্ছে, আজকাল আমরা দেখতে পাচ্ছি ওই যে গুমঠা মৌলবী শাইখদের ফাঁদে পড়ে কিছু বর্তমান শিক্ষিত ডক্টর ডিগ্রি অর্জন করেছে, ইউনিভার্সিটি পড়ছে ছেলে, টিচার, আমরা দেখতে পাচ্ছি শহরের মধ্যে নতুন কিছু তরুণ নওজওয়ান আজকাল এই যে নামাজকে যথাযথভাবে আদায় করছে না। আপনি যদি জোহরের নামাজ পড়েন, আপনি 12 রাকাত আদায় করেন, কিন্তু দেখবেন তারা 12 রাকাত আদায় করছে না, বলছেন নফল এগুলো না পড়লে চলবে। আসরের মধ্যে আপনি 8 রাকাত নামাজ আদায় করছেন, আর ওই শেখদের ফাঁদে পড়ে সেই বলছে সুন্নতে জায়েদ এগুলো না পড়লেও চলবে। এশারের নামাজ আপনি আদায় করছেন 17 রাকাত, আর তারা কাটছিট করতে করতে কোন রকম ফরজ আর সুন্নত ভিতর পড়ে। আসলে অথচ দেখুন আগের যুগের মানুষ যারা জানতো না, আমি বলবো তারা অনেক ভালো ছিল, কারণ তারা আল্লাহর ইবাদত করার মতো করেছে। তারা নামাজ, ফরজ, সুন্নাত, ওয়াজিব সবগুলো কামাহক্ক আদায় করেছেন। প্রিয় হাজিরিন, তাহলে দেখুন এই নামাজ কেমন আজিমুশ শান ইবাদত, যেই ইবাদতের কথা আল্লাহ শুরুতে বলেছেন। প্রথম মুমিনের বৈশিষ্ট্য কি বলেছেন? যাদের নামাজের মধ্যে খুশু খুদু আছে। আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে নামাজের ক্ষেত্রে যারা যত্নশীল, নামাজকে হেফাজত করে। তো আমার আল্লাহ সর্বশেষ বলছেন যাদের এই গুণাবলীগুলি থাকবে যাদের মধ্যে, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত একজন মুমিনের কাছে এই গুণাবলীগুলো যার কাছে থাকবে, সেই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব এবং ওই জান্নাতের মধ্যে সে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হিসেবে, মুমিন হিসেবে এই গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করুক এবং এই গুণাবলীগুলো অর্জন করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।